আমার মা কোথা গেল রে। আরামবাগের মাদার চকে এক গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বুধবার ওই গৃহবধূকে খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তার শাশুড়িকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগের চাদুর এলাকার বাসিন্দা সাবেরা খাতুনের সঙ্গে বিয়ে হয় মাদার চকের মাসুমের। গত কিছুদিন ধরে ওই গৃহবধূ বাপের বাড়িতেই ছিলেন। গতকালই তিনি শ্বশুর বাড়িতে যান। আজ সকালে বাড়ি থেকেই তার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠিয়েছে। এই ঘটনার পর গৃহবধূর বাপের বাড়ির লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি তার স্বামী, শাশুড়ি সহ 6 জনের বিরুদ্ধে গৃহবধূকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়েই আজই গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজও তল্লাশি চলছে। সকালবেলাতে এবার আমার স্বামী এবারে ঘর থেকে এবারে বেরিয়ে এসে দিয়ে তারপর দেখছেন এবার ওখানে বাড়ি থেকে লোক ফোন করেছে, বলেছে এরকম করে তোমার মেয়ের এই অবস্থা, কি তোমার মেয়ে নাই, তোমার মেয়েকে মেরে ধরে পালিয়ে গেছে। দিয়ে তখন ওর বাবা বলেছে কি কেন আমার মেয়েকে, কেন আমার মেয়ে কি আমার মেয়ে তো কালকে ভালো আমার সাথে কথা কইলো, তোমার মেয়ে কী হয়েছে, কেন মেয়েকে তাহলে কি হাসপাতালে কি ভর্তি করা যাবে না? ওখানে লোকেরা বলে না হাসপাতালে ভর্তি করা যাবে না, কি নাই, এই হয়েছে স্যার। দিয়ে আবার এখানে আমাদের সবাই যে দেখে না ওই রকম আমার মেয়ে কেটে কুটে সব দিয়ে পড়ে। কি অবস্থা কি দেখলো? রক্তাক্ত অবস্থা। হ্যাঁ, যে সব দেখছি আপনার নাম কি? আমার নাম সায়রা বিবি। মেয়ের স্মৃতি থাকবে না। খুলেছি, দেখতে পাইনি। দিয়ে আর একটা বাড়িতে এবার দাদারা ধরে ফেললো, ঢুকতে দিচ্ছে না বাড়িটা, বলছে যে ওই বাড়িটায় ঢোকা যাবে না। দিয়ে আমি তো অনেক রকম কথা কইছি, তার মা বাবা কেউ বেরোচ্ছে না, পাড়ার লোকরা কিছু বলছে না, সব কাছে আসছে, সব দেখছে, চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না। দিয়ে এবার আমরা যাওয়ার পর দেখছি বাড়িতে তো কেউই নেই, ওই শিকলটা তোলা আছে। এবার আমি যে দেখছি ওইভাবে পড়া আছে। এবার আমাদের সব বাড়ির লোক গেল, যে তো পুলিশ প্রশাসন সবাই আছে ওইখানে, দিয়ে সব ভাঙচুর করছে আর করছে। দিয়ে বলার পর কেউ এবার এরকম দ্বারা ওদের কাউকে দেখতে পাচ্ছে না বলে তো আরও মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। দিয়ে তো তারা তো কেউ বাড়িতে নেই। এবার সেইভাবে এমন, হ্যাঁ তারা তো পালিয়ে গেছে। আর এমনভাবে পড়া আছে যে ছুরি করে এমনভাবে কেটেছে, আপনারা তো দেখতে, এমনভাবে কেটেছে যে দৃশ্য দেখা যাবে না। ফোন না করলে আপনি বলুন না, যে একটা মেয়ে ছেলেকে ফোন না করলে সে কী করে হবে? আমি বোন, বড় দিদি হই। বয়স ওই 25 বছর। হ্যাঁ, ওই 2 বছর বিয়ে হয়েছে, 2022-এ। আমরা কালকে গতকাল মেয়েটি শ্বশুরঘর যাই, শ্বশুরঘর 10টার সময় বেরিয়ে যাওয়ার পরে আমরা, ও মেয়েটা ডেলিভারি ছিল, প্রেগনেন্সি ছিল, তো ওরা ডাক্তার দেখাবো বলে কালকে বেরিয়ে গেছিলো। ওর স্বামী বাইরে থাকে, চুরির কাজ করে, তো এসেছে। আমরা কিন্তু আর কিছু বলতে পারবো না। এবার সকাল 7টার সময় একজন বললো শরীর খারাপ হয়েছে, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা বলছি হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করো। তারপরে খানিক্ষণ পরে বলছে মারা গেছে। তারপরে আমরা যাওয়া অবস্থায় থেকে ঘরে কেউ কোথায় নেই, একটা ঘর খোলা ছিল, একটা ঘরে শিকল লাগানো ছিল। তারপরে পুলিশ প্রশাসন যেয়ে ঘর খুলে, এবং আমরা তারপরে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা নিয়ে আসি। আর বডিটা অবস্থায় বলতে গেলে শুয়ে ছিল, হাত পা ছিল, হাত পা মুজুর ছিল, রক্ত নাক দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে ব্লাডিং গড়িয়েছে। হ্যাঁ দেখেছি। হ্যাঁ, বস্ত্র বলতে গেলে সেরকম বস্ত্র নয়, চুড়িদার পরেছিল, ওই বস্ত্র আর মুন্ডা সব খোলা ছিল। ছিল ওর বাড়ি, ছেলের বাবা তো মারা গেছে, মা আর ওর হচ্ছে মা আর ওনার যে স্বামী ছিল ওরা কেউ থাকে না। ওর মামাদের বাড়ির পাশে, মামারা মার্কেট। আমার নাম শেখ বাপন। আমার এটা ভাইজি সম্পর্ক হয়। তো মানে চাই যে ছেলেকেও কঠোরভাবে মানে ধরা হোক এবং শাস্তি দেওয়া ব্যবহার হোক।
দেওয়া হোক, এটাই হচ্ছে কেউ থেকে মা ওর ছেলের যে মা, ছেলের মা আর ছেলে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।